পিতাকে হত্যা করবার জন্য, মানে পুত্রকে হত্যা করবার জন্য পিতা কত কৌশল করলেন, অথচ সেই পুত্রকে বললেন আমার বাবার যেন স্থান তোমার শ্রীচরণে হয়। এই হচ্ছে বৈষ্ণব, এই হচ্ছে ভক্ত। এমনিতে মহাজন বলা হয় না। আর বলি মহারাজ তিনি গুরুদেবের কথাও অস্বীকার করলেন, দান দিবেন বলেছেন, দিলেন, এবং উনি বুঝতে পারেন, কিন্তু গুরুদেব তো জানেন যে কিভাবে চেয়ে নিচ্ছে। তো ঠিক আছে, যে যাই হোক না কেন আমি কথা ফিরাবো না। শেষ পর্যন্ত তিনি তার নিজের মস্তকটাও দিয়ে দিলেন, মানে সমস্ত শরীর ওই আত্ম নিবেদন করে দিলেন। সেই জন্যে তো আমরা যারা গুরুদেবের কাছে দীক্ষা নিই, ওই দীক্ষা শব্দের অর্থ হচ্ছে ওইটাই, দীক্ষা কালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসমর্পণ। আমার বলতে আর কিছু থাকলো না। বলি মহারাজ তার জ্বলন্ত দৃষ্টান্ত, তার কিছুই রাখলেন, সমস্ত কিছু ভগবানকে দিয়ে দিলেন। আত্মসমর্পণ কথাটা হচ্ছে যে আমার দেহ মন প্রাণ আমি আমার কিছুই থাকলো না, সমস্ত গুরুদেবকে অর্পণ করে দিলাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল। কিন্তু এই যুগে তেমন গুরুদেব দুর্লভ আর শিষ্যও দুর্লভ। গুরুদেব জানেন যে আমি মন্ত্র দিয়ে দিচ্ছি, ওর সবকিছু হয়ে গেছে, আর কিছু করার দরকার নেই, বৎসলান্ত একবার আসবো, প্রণামী নিয়ে চলে যাবো, আর তোর কিছু করার দরকার নেই। শিষ্য ভাবলো, তাই যখন আমার জগতে যিনি সাধুগুরু বৈষ্ণবের কাছ থেকে শুনেছি যে দীক্ষার না নিলে পশুত্ব মোচন হয় না, তো কানে যখন মন্ত্র দিয়ে দিয়েছে আমার পশুত্ব মোচন হয়ে গেছে। আর গুরুদেব তাই বললেন তার কিছু করার দরকার নেই। কিন্তু না, দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, আমার বলতে কিছু থাকলো না। এবং সেই দৃষ্টান্ত ভুরি ভুরি দৃষ্টান্ত আছে যে আমার দেহটাও কিন্তু গুরুদেবকে সঁপে দিয়েছি। তার দৃষ্টান্ত সেই দুর্লভ গুরু হলেন শ্রীনিবাস আচার্য এবং দুর্লভ শিষ্য হলেন রামচন্দ্র কবিরাজ। কাকে বলে দীক্ষা এবং দেহটাও যে তার ছিল না, গুরুদেবকে অর্পণ করে দিয়েছিলেন। আসুন গৌরলীলা একটু যাই। কাকে গুরুকরণ বলে, গুরু শিষ্যের মধ্যে সম্পর্কটা কি, আসলে গুরুতত্ত্ব আলোচনা করি। রামচন্দ্র কবিরাজ প্রথম থেকে বিষ্ণু ভক্ত বৈষ্ণব। আর যে একটু আগে যে পদটি গাইলেন ওইটা হচ্ছে তার ভাই গোবিন্দ দাসের পদ। গোবিন্দ দাস কিন্তু ছিল প্রথম জীবন থেকে শাক্ত। অর্থাৎ শাক্ত কাদেরকে বলা হয়? যারা শক্তির উপাসক তারা শাক্ত, যারা শিবের উপাসক তাদের বলা হয় শৈব, যারা বিষ্ণুর উপাসক তাদের বলা হয় বৈষ্ণব। তো সেই রামচন্দ্র কবিরাজ আজীবন বৈষ্ণব জীবনযাপন করছেন। আর তার দাদা হিসেবে কর্তব্য করা উচিত। ভাইকে বলছে যে ভাই দেখ, আমাদের এই দুর্লভ জন্মে একটাই জন্ম সার্থক হবে যদি বিষ্ণুর উপাসনা করা হয়। তুই শাক্ত মানে শক্তির উপাসনা করছিস, বিরাট কালী মূর্তি, বিরাট মন্দির, শক্তির উপাসনা করছিস কর, আমি না বলবো না, কিন্তু ভগবানকে বাদ দিয়ে নয়। কিন্তু ওরা তো দেব দেবী, ওরা তো অংশ, পূর্ণকে বাদ দিয়ে কিন্তু অংশের সেবা করলে জীবনটা ব্যর্থ হয়ে যাবে। কিন্তু ওই গোবিন্দ দাস মানতে নারাজ, তিনি তার শক্তির উপাসনা নিয়ে আছে। তো রামচন্দ্র কবিরাজ বিয়ে করে আসছেন পালকিতে করে, সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে পালকিতে করে আসছে। তো পালকি বাহকরা আনতে আনতে একটু পরিশ্রান্ত বোধ করলেন এবং করার জন্য গাছের তলায় পালকিটা রেখে একটু বিশ্রামে বসেছেন। তো দেখুন ভগবানের অজস্র কৃপা কেমন, দেখুন। তো বিশ্রাম এমন একটা জায়গায় করতে বললেন একদম শ্রীনিবাস আচার্যের গৃহ প্রাঙ্গণের সামনে। তো এটা হতে পারতো যে ওই শ্রীনিবাস আচার্যের একটু বাড়ির আগে বা কি বাড়ির পেরিয়ে বসতে পারতো, ঠিক ওই সম্মুখেই বসেছে। আর এদিকে শ্রীনিবাস আচার্য নামের মালাটি নিয়ে ওই গৃহ প্রাঙ্গণে পদচারণা করছেন, নাম করছেন। নাম করতে করতে ওই পালকির মধ্যে যখন ওই রামচন্দ্র কবিরাজকে দেখতে পেলেন, শ্রীনিবাস আচার্য বলছেন যে এই যুবকটিকে দেখতে কত না সুন্দর, কিন্তু আরো সুন্দর হতো এ যদি কৃষ্ণ ভক্ত হতো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই কথাটি যখন ওই রামচন্দ্র কবিরাজের কর্ণে পৌঁছল, তখন থেকে এই হচ্ছে ওই বৈষ্ণবের দর্শনে, স্পর্শনে, তার কথা শ্রবণে, গঙ্গারও পরশ করিলে পশ্চাতে পাবন, দর্শনে পবিত্র করে এই তব গুণ।
তো রামচন্দ্র কবিরাজ ওই পালকির মধ্যে থেকে দর্শন করলেন, আর কথাটা তার কানে পৌঁছলো। পৌঁছানোর পর আর তার তৎক্ষণাৎ মনে হচ্ছে যে এই মুহূর্তে যেন তার চরণে গিয়ে লুটিয়ে পড়ি, যেন দীক্ষা নেই, বিষ্ণু মন্দিরে দীক্ষিত হই। কিন্তু তা তো উপায় নেই, সদ্য বিবাহিতা স্ত্রী কাছে আছে, ওকে তো আপাতত বাড়িতে পৌঁছতে দিতে হবে বলে সে পালকি বাজারে বলে, দেরি করো না, চলো বাড়ি পৌঁছে দাও বলে বাড়ি পৌঁছানো হলো। তারপরে বাড়িতে পৌঁছে দিয়েই তার ঘরে আর মন পড়লো না, চলে এলেন শ্রী শ্রীমৎ আচার্যের চরণ তলে, এসে লুটে পড়লেন এবং বললেন যে আমাকে দীক্ষা দেন। উনি বললেন যে দীক্ষা মানে তুমি কে, তোমাকে চিনি না, জানি না, আমাকে তুমি চেনো না। বলছে না, আপনার হয়তো মনে নেই, একটু আগে আপনার গৃহ প্রাঙ্গণের সামনে আমার পালকিটা ছিল, আপনি বলেছিলেন যে এই যুবকটি দেখতে কত সুন্দর, যদি এই বিষ্ণু মন্দিরে দীক্ষিত হতো, বিষ্ণুর উপাসক হতে পারতো, তাহলে কত না সুন্দর জীবনটা হতো। সেই কথাটা শুনবার পর আমার আর বাড়িতে মন পড়লো না, চলে আসলাম। বলছে এসেছে ভালো, কিন্তু দীক্ষাটা তো এত সহজ ব্যাপার নয়, এটা তো ছেলে খেলা নয়। তুমি দীক্ষা নেওয়ার যোগ্য কিনা, বা আমি যোগ্য কিনা তোমাকে দীক্ষা দেওয়ার মতন, উভয়কে পরীক্ষা করতে হবে। সুতরাং দীক্ষা নেওয়ার আগে 1 বৎসর কাল আপাতত জপমালায় নামাশ্রয় গ্রহণ করে নাম করো, ভগবত কৃপা হলে, সময় হলে ঠিক দীক্ষা পেয়ে যাবে। আর ওই সময়টা তোমাকেও আমি পরীক্ষা করব, তুমিও আমাকে পরীক্ষা করবে, উভয়কে পরীক্ষা করবে, কারণ এটা আবেগের জিনিস নয়। তো গুরুগৃহে থাকলেন, গুরু সেবা করছেন, করতে করতে গুরুদেব তাঁর সেবা তুষ্ট হয়ে নিজেই যেতে বললেন যে এবার তোমার দীক্ষা নেওয়ার সময় হয়েছে বলে দীক্ষা দিলেন। কিন্তু দীক্ষা দিলেন বটে, গুরুদেব বললেন যে দীক্ষা নিয়েছো ঠিক আছে, যে জন্য এসেছিলে তোমার তো মনোবাসনা পূর্ণ হয়েছে, এবার তুমি বাড়ি ফিরে যাও। কেন তুমি যদি বিয়ে করতে তাহলে তোমাকে এত আমি জোর করতাম না, যেহেতু তুমি গার্হস্থ্য জীবনে প্রবেশ করেছো, তোমার গার্হস্থ্য জীবন রক্ষা করাই তো কর্তব্য। সদ্য বিবাহিতা স্ত্রীকে সেই প্রথম দিনে ফেলে রেখে এসে চলে এসো, এটা ঠিক নয়, তুমি বাড়ি যাও। এই যে গুরুদেবের বাক্য লঙ্ঘন করতে নেই, তাই তিনি গুরুদেবের কথা রক্ষা করবার জন্য বাড়ি গেলেন। সারাদিন সেবা করেছেন, সন্ধ্যেবেলায় বাড়ি ফিরেছে। জানা নেই, মানে এখন যেমন মোবাইলের যুগ, মোবাইলে বলে দিল বিদেশে স্বামী আছে, মোবাইলে বলে দিল অমুক দিন আমি ট্রেনে উঠবো, অমুক দিন পৌঁছে যাবো। তখন তার মোবাইলের ব্যবস্থা ছিল না, উনি হঠাৎ পৌঁছে গেছেন। আর নবদম্পতি, নববিবাহিত স্ত্রী দেখে তো অবাক, আনন্দে আত্মহারা, এতদিন পরে স্বামী এসেছে। তো বাড়ির কাজকর্ম সেরে, যার নিত্যকর্ম সেরে, ভগবানের ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে দুজনে শয্যায় গিয়েছে। গুরুদেব বলে দিয়েছেন তুমি বিয়ে করেছো, ওই স্ত্রীর প্রতি তোমার যে কর্তব্য অর্থাৎ স্ত্রী সম্ভাষণ, সেটা তুমি করো নি, সেটা করে আসবে। তো যখন ওই শয্যায় গিয়েছে, দেখুন যারা আমরা জড়জাগতিক জড় ইন্দ্রিয় তৃপ্তির জন্য, ওই যে আমি বলেছিলাম প্রসঙ্গক্রমে যে আত্মেন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলি কাম, আর কৃষ্ণেন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। জড়জাগতিক কামনা বাসনায় পূর্ণ থাকলে বুঝতেই পারছেন একদম নবদম্পতি, কিন্তু তাদের দুজনের উভয়ের মধ্যে ওই বাসনা ছিল না। যখন রামচন্দ্র কবিরাজ শয্যায় গেলেন, তার স্ত্রী জিজ্ঞাসা করছে তুমি যে এতদিন গুরুগৃহে ছিলে, কি করতে, গুরু সেবা কেমন করতে? তো রামচন্দ্র কবিরাজও সেই গুরু সেবার কথা বলতে লাগলেন। ওই কথা বলতে বলতে রাত্রি প্রভাত হয়ে গেছে, আর স্ত্রী সম্ভাষণা হয়নি। তো গুরুদেবের কথা রক্ষার্থে ওই এক রাত্রে ওখানে এসেছিলেন, আবার সেই গুরু সেবার জন্যে ছুটে চলছে। আর স্ত্রীর যেমন কর্তব্য, সকালবেলা হলে মায়েদের যা কাজ তাই করতে শুরু করে দিয়েছে, মানে সেই ঝাড় দেওয়া, গৃহ প্রাঙ্গণ নাতা দেওয়া কাজ করছে। তো রামচন্দ্র কবিরাজ কিছু দূর যাওয়ার পর চিন্তা করলেন যে গুরুদেব যেটা বলেছিল সেটা তো হয়নি। গুরুদেব বলেছিলেন স্ত্রী সম্ভাষণ করতে, কিন্তু তা তো হয়নি। গুরুদেবের কথা বলতে বলতে তো রাত্রি প্রভাত হয়ে গেছে। কিন্তু গুরুদেব যারা জিজ্ঞাসা করবে তুমি স্ত্রী সম্ভাষণ করে এসেছো, আমি কি কথা বলবো? তো তিনি আবার ঘুরে এলেন, এসে সেই গৃহ প্রাঙ্গণে যখন ঝাড় দিচ্ছিলেন,
স্ত্রীর কাছে আসতে, সে বললো যে কি ব্যাপার তুমি চলে গেছিলে আবার এলে কেন? না যে জন্যে আসা গুরুদেব যেটা বলেছে সেটা তো হয়নি। বলে কি বলেছিল? না আমাকে সম্ভাষণ করতে বলেছিল, বলে তিনি একটু আলিঙ্গন করলেন। হরি বল হরি বল। তো এই আলিঙ্গন করাতে তার স্ত্রীর কপালে যে সিন্দুরটি ছিল ওর কপালে লেগে গিয়েছে, অটোমেটিক লাগা স্বাভাবিক। তো এবার ওনার উচিত ছিল যে স্নান টান করে যাওয়া, গুরু গৃহে যাওয়া, কিন্তু গুরু সেবার জন্য এত লালায়িত তিনি ওইসব আর তার মনে নেই, তিনি চলে গেছেন। তো যখন পৌঁছলেন তখন ওনার অবর্তমানে নরোত্তম ঠাকুর গুরু সেবা ছিলেন। যখন দেখতে পেল, মানে গুরুদেবের বাড়ি ঝাড় দিচ্ছিলেন নরোত্তম ঠাকুর, যখন ওকে দেখলো ঝাড় দিতে দিতে বলছে তোর লজ্জা করে না, তুই স্ত্রী সম্ভাষণ করে এসে স্নান টান করে আসিস, গুরুদেবের বাড়ি চলে এসেছিস, তোর লজ্জা করে না? বলে ওই ঝাড় দিতে দিতে দিয়েছে, সেই ঝাঁটা দিয়ে একদম পিঠে জোর করে সজোরে দিয়েছে এক ঘা। যখন দিয়েছে নরোত্তম ঠাকুর রেগে, দেখুন বৈষ্ণবের ক্রোধ থাকবে না, আমরা বলি না বৈষ্ণবের ক্রোধ কিসের, কিন্তু ক্রোধ থাকবে, সেটা কোন ক্ষেত্রে থাকবে? কাম ক্রোধ লোভ থাকবে, সেটা কোন ক্ষেত্রে? কাম কৃষ্ণার্পণে, ক্রোধ ভক্ত দেশী জনে, লোভ সাধু সঙ্গে হরি কথা, এই তিনটে লোভ থাকবে। যে সমাধানটা হয় যে বৈষ্ণবের লোভ থাকবে কেন, তার লোভটা কিন্তু অর্থের প্রতি নয়, সম্পদের প্রতি নয়, সাধুর সঙ্গে হরি কথা। প্রকৃত সাধু জনের ভক্ত সঙ্গে বসে, ভক্তের সান্নিধ্যে বসে হরি কথা বলবার যে কি আনন্দ, যিনি করেন তিনি বললেন। কৃপা করুন, এই লোকটা যেন আমৃত্যু আমার থাকে, এটা কৃপা ভিক্ষা চাইছে সকলের কাছে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। আর ক্রোধ থাকবে, ভক্তোদ্দেশী জনের প্রতি ক্রোধ থাকবে। আর কাম কৃষ্ণার্পণ, আমি বলেছিলাম না, শুধু একটু ভাবের বিষয়, মনের ব্যাপার। আমার এই বাড়িটা আমার নয়, এই গাড়িটা আমার নয়, এই ব্যালেন্সটা আমার নয়, সবই তাঁর। ওই কাম কৃষ্ণ, তাকে সব অর্পণ করে দিয়েছি। এই কাম কৃষ্ণার্পণে ক্রোধ ভক্তোদ্দেশী জনে, ওই কথা বলবার জন্য আমি এসেছি। বললাম যে তাহলে ক্রোধ ভক্তোদ্দেশী জন, তাহলে রামচন্দ্র কবিরাজ যে ক্রোধটা প্রকাশ করলেন, মানে নরোত্তম ঠাকুর রামচন্দ্র কবিরাজের প্রতি, তা রামচন্দ্র কবিরাজ কি ভক্তোদ্দেশী ছিল, মানে ভক্ত বিদ্বেষী ছিল না? তাহলে নরোত্তম ঠাকুর করা উচিত না? ওই একদিন যে দেখতে গেলে ওই ব্যাপারটা হয়ে গেছে, ভুলটা দেখে তো তো আর কি কোনো করা ছিল, ঝাঁটা দিয়ে মারতে হবে। ওই হাতে ছিল যে আসলে ওই ভগবানের, এটা হচ্ছে ভগবানের ইচ্ছা, ভগবত ইচ্ছা। দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ, সেই কালে কৃষ্ণ করে আত্মসম। অর্থাৎ আমার দেহটা যে আমার দেহ নয়, আমি গুরুদেবকে অর্পণ করে দিয়েছি, এই দৃষ্টান্ত জগতে দেখাবার জন্য ভগবান ওই লীলা করালেন। দয়াল গুরু গো কৃষ্ণ কাঙাল করি দাও আমায়, দয়াল গুরু গো কৃষ্ণ কাঙাল করি দাও আমায়। তোমার নাম গাহিব বদন ভরি গো দয়াল, নাম গাহিব বদন ভরি গো, আমি মাঘব ব্রজের ধুলি গায়, কৃষ্ণ কাঙাল করি দাও আমায়, দয়াল গুরু গো কৃষ্ণ কাঙাল করি দাও আমায়। আবার যদি পাঠাও দয়া ভব সংসারী, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে, আবার যদি পাঠাও দয়া ভব সংসারী, কৃষ্ণ ভক্ত মায়ের গর্ভে জন্ম দিও মোরে। চাই না আমি ধনী হতে গো দয়া, চাই না আমি ধনী হতে গো, আমি চাই না কোনো মাল, কৃষ্ণ
কাঙাল করি দাও আমায় দয়াল গুরু গো কৃষ্ণ কাঙাল করি দাও আমায় পাগল হয়ে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই নিত্য নিত্য আমি যেন সাধু সঙ্গ পাই পাগল হয়ে দেশ বিদেশে ঘুরিয়া বেড়াই নিত্য নিত্য আমি যেন সাধু সঙ্গ পাই আমি মুচি হইয়া সুচি হইব দয়াল মুচি হইয়া সুচি হইব আমার মন যদি হয় অনুরাগী কৃষ্ণ কাঙাল করি দাও আমায় দয়াল গুরু কৃষ্ণ কাঙাল করি দাও আমায় তোমার নাম গাহিব বদন ভরিব তোমার নাম গাহিব বদন ভরিব আমি মাঘ নিয়ে ঘুরি কৃষ্ণ কাঙাল করি দাও আমায় দয়াল গুরু কৃষ্ণ কাঙাল কৃষ্ণ কাঙাল করে দাও আমায় শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে তো সেই রামচন্দ্র কবিরাজের দেহটা যে গুরুদেবের দেহের সঙ্গে কোনো ভেদ ছিল না তার প্রমাণ কি করে পাওয়া গেল না মধ্যাহ্নে যখন গুরুদেবকে নরোত্তম ঠাকুর তেল মাখাতে গেলেন তেল মাখাচ্ছেন ওই তেল মাখাতে পিঠে যখন তেল মাখাতে গেলেন তখন দেখলেন পুরো ঝাঁটার দাগ পড়ে আছে হরিবল হরিবল রামচন্দ্র কবিরাজ মানে নরোত্তম ঠাকুর দেখে তো অবাক করছে গুরুদেবের পিঠে পুরো ঝাঁটার দাগটা কেন লাল দগদগ করছে তখন তিনি চিন্তা করলেন যে আমি কি ভুল করেছি রামচন্দ্র কবিরাজ যে এত দরের ভক্ত এত বড় ভক্ত মানে গুরুদেবের সঙ্গে তার দেহের কোনো ভেদ নেই আমি তো ঝাঁটার বাড়িটা মেরেছিলাম রামচন্দ্র কবিরাজের পিঠে সেই দাগটা এসে পড়েছে গুরুদেবের পিঠে শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল দীক্ষাকালে শিষ্য করে আত্মসমর্পণ সেই জ্বলন্ত দৃষ্টান্ত দেওয়ার জন্য ভগবান ওই মুহূর্তে মানে নরোত্তম ঠাকুরের ক্রোধ সংবরণ করানো হয়নি উনি না রাগ লেগে ঝাঁটা মারতেন আর ঝাঁটা না মারবেন আর সেই ঝাঁটার আঘাতটা গুরুদেবের পিঠে না পড়বে আর জগৎ জীব জানতে পারবেন যে দীক্ষা কাকে বলে ভগবান যখন লীলা ঘটান পূর্ব পরিকল্পনা যে লীলা ঘটান তো সেই কি কথা বলতে গিয়ে যে গুরুতত্ত্বে আমরা গেলাম যে প্রহ্লাদ মহারাজের কথা বলতে গিয়ে বলি মহারাজের কথা বলতে গিয়ে হ্যাঁ বলি মহারাজের কথা বলতে গিয়ে আমরা এই প্রসঙ্গে এসেছিলাম গুরু বাক্য মানা উচিত কিন্তু তিনি মানছিলেন না এই জন্য তার সর্বস্ব গেল কিন্তু এখানে অনেকে বলবেন যে এই তো গুরুদেবের কথা না শোনার জন্য তার সর্বস্ব গেল কিন্তু যিনি প্রকৃত শিষ্য হবেন যে আমি আমার কথা রক্ষা করবার জন্য গুরুদেবের কথাটা রাখিনি কিন্তু যদি আমি সেই নিঃস্ব হয়ে গেছি তাতে আমার কোনো দুঃখ নেই আমি তো ভগবানের চরণ মাথায় আছে মানে কি আমার আর কি দরকার শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল জড় জগতে থেকে আমাদের যে অন্তিম লক্ষ্য ভগবত চরণ প্রাপ্তি স্বয়ং ভগবানের চরণটা তার মাথায় মানে আজীবন থেকে গেল তাহলে তার আর এই জড় জগৎ থেকে কি লাভ জড় সম্পদ থেকে কি লাভ কি
তো এটাও তো দৃষ্টান্ত গুরুদেবের একটা কৃপা নাকি? নিশ্চয়। অতএব গুরুদেব যখন কিছু করতে বলেন মানে ভালোর জন্যই বলেন। এটাকে আমরা কি বলবো যে গুরুদেবের কথা সে লঙ্ঘন করলো হয়তো, কিন্তু এই লঙ্ঘন করাটার মধ্যে তো তাৎপর্য আছে আলাদা। উনি তার তার বাক্যটা তিনি রাখবেন, এটা তার জীবনের ব্রত। এই বাক্যটা রাখতে গিয়ে গুরুদেব যে কথাটা অমান্য করলো, কিন্তু অমান্য করলে কি তার খারাপ কিছু ঘটলো? খারাপ তো কিছু হয়নি। আমাদের শেষ লক্ষ্য যেটা সেটা তো পেল সে। তো সুতরাং ভগবানের লীলা মহারাজ পরীক্ষিতের কাছে সুখদেব বসে সুন্দরভাবে বর্ণন করলেন। অর্থাৎ এই বামন অবতারের কথা শোনার পর এবারে অষ্টম স্কন্ধে গেলেন। আমাকে শেষ করতে হবে, কেননা আর দুদিন আছে, সময়ও শেষ হয়ে আসতে 9টা বাজতে যাচ্ছে। অষ্টম স্কন্ধ শ্রবণ করে আজ থাকবে। আগামী দুদিন আমাকে নবম, দশম, একাদশ, দ্বাদশ এই 4টি স্কন্ধ আমাকে শেষ করতে হবে। সংক্ষেপে না করলে যেটা পারায়ণের যে নিয়মটা, কোনো স্কন্ধ বাদ দেওয়া যাবে না, সংক্ষিপ্তভাবে হলে আমাদের শ্রবণ করতে হবে। আর দুদিন আছে তো। আর দুদিন আছে, 4টে, মানে কালকে 2টো করবো, পরের 2টো করবো, এভাবে করতে হবে আমাকে। তো সেই অষ্টম স্কন্ধে কি হলো না, একদম সাক্ষাৎ ভগবানের এখানে অবতারের বর্ণনা করা হলো, অবতারের কাহিনী শ্রবণ করলেন। এবারে তিনি সাক্ষাৎ ভগবানের লীলা কথা শ্রবণ করবেন বলে তাই তিনি বললেন। দক্ষিণ মহারাজ সুখদেব গোস্বামীর কাছে আবেদন রাখলেন। এখানে স্বয়ং ভগবান আবির্ভূত হবেন। ভগবান প্রয়োজনে কখন অবতার রূপে আসেন, কখন স্বয়ং আসেন। গীতা আমাকে বললেন না, যদা যদাই ধর্মস্য গ্লানির ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম। আমি নিজেকে সৃষ্টি করি। তো এখানে কি হলো না, গজেন্দ্র উপাখ্যান অষ্টম স্কন্ধের 2য় অধ্যায়ে আছে। শিশুকুবাচ আসিদ গিরিবর রাজন স্ত্রীকুট ইতি বিশ্রুত ক্ষীরোদেনাবৃত নামযুতম মুচ্ছিত। অর্থাৎ সুখদেব বললেন, হে রাজন, ক্ষীর সাগরে পরিবেষ্টিত ত্রিকুট নামে খ্যাত এক প্রসিদ্ধ সুন্দর এবং শ্রেষ্ঠ পর্বত আছে, যার উচ্চতা হলো অযুত যোজন। আর চতুর্দিকে অযুত যোজন বিস্তৃত এই পর্বতটি স্বর্ণময়, রৌপ্যময় এবং লৌহময় 3টি শৃঙ্গ আছে এবং সমুদ্র 10 দিক ও আকাশকে শোভাযুক্ত করে রেখেছে। তাহলে ওই সরোবরের বর্ণনা কেমন? ক্ষীর সাগর, অর্থাৎ জলের সাগর নয়, ক্ষীরের সাগর, ক্ষীর সাগর এবং ত্রিকুট নামে খ্যাত প্রসিদ্ধ সুন্দর শ্রেষ্ঠ পর্বত আছে। তো সেই তার উচ্চতা হলো অযুত যোজন। অযুত মানে এক যোজন মানে কি, কত? 8 মাইল। আর তাহলে অযুত মানে কি না 10,000, তাহলে 80,000 মাইল তার উচ্চতাটা পর্বতে। আর 3টা শৃঙ্গ আছে, রৌপ্যময়, লৌহময় এবং স্বর্ণময়। বিভিন্ন গাছপালা ভর্তি সুন্দর সুন্দর বৃক্ষ আছে। তো পর্বতের গুহাতে ক্রীড়াপরাণ সিদ্ধচারণ গন্ধর্ব বিদ্যাধর এবং নাগ কিন্নর অপ্সররা বিহার করার জন্য আশ্রয়, মানে এই সরোবরে বিহার করত। কারা না? গন্ধর্ব, বিদ্যাধর এবং অপ্সররা ওই জল ক্রিয়া করতে দেন, মানে ওই ওই সরোবরে। তো একদিন ওই সঙ্গীতের সুর শুনে ওই বনের মধ্যে একটি হিংস্র সিংহ শুনে ছুটে গেল এই সরোবরের দিকে। গজরাজ সমস্ত মানে স্ত্রী পুরুষ বাচ্চা কাচ্চা নিয়ে ওই সরোবরের দিকে গেল এবং গিয়ে হাতি হাতি হাতি, গজ মানে হাতি, এবং হাতিদের রাজা গজরাজ, গজেন্দ্র মোক্ষম লীলা। অর্থাৎ পশুরাও যে ভগবানের কৃপা পেতে পারেন তার জ্বলন্ত দৃষ্টান্ত দেখুন। আমরা মানুষ হয়ে পারি না, কিন্তু পশু হয়ে কৃপা পেয়েছিলেন, এটা তার দৃষ্টান্ত। তো গজ যখন তার আরো সব মানে সিংহদের নিয়ে তার নিজের সিংহ, অর্থাৎ স্ত্রী সিংহ, তার
বাচ্চা কাচ্চা নিয়ে ওই সরোবরের দিকে গিয়ে জল খেতে নেমেছিল। তো জল খেয়ে উঠে না, সে এমন তার অহংকারী, সে জলের মধ্যে জল খাচ্ছে এবং সে জল তোলপাড় করতে শুরু করলো এবং ওই সরোবরে নেমে জল ছিটাচ্ছে, মানে ওই যে বাচ্চা কাচ্চা করে স্ত্রী আছে না, ওদেরকে স্নান করানোর জন্য জল ছিটাচ্ছে, মানে জল তোলপাড় করে শুরু করলো। কিন্তু ওই ওই সরোবরের মধ্যে যে জলজন্তু ছিল, অর্থাৎ একটি কুমির ছিল, তার জানা নেই। কিন্তু কুমির চিন্তা করলো যে আমার রাজ্যে, মানে জলে তো আমার রাজত্ব, তো হাতি জল খেয়েছে জল খেয়েছে, আবার জল খেলো তো খেলো, সকলকে জল খাওয়াচ্ছে, আবার জল নিয়ে জল অপচয় করছে, স্নান করছে, জল ছিটাচ্ছে মানে স্থলে ডাঙাতে। এই উন্মাদনা দেখে কুমির করেছি ওই হাতির পা ধরে টেনেছে। আর হাতির ক্ষমতাও তো কম নয়, কিন্তু হাতির ক্ষমতা ওই কুমির থেকে বেশি হলে কি হবে, জলে তার ক্ষমতা বেশি। ও যদি ডাঙায় থাকতো তাহলে কিন্তু হাতির সঙ্গে ও পারত না। জলে তো হাতি তো স্থল জন্তু, তো স্থলে ওর ক্ষমতা বেশি, কিন্তু জলের ক্ষমতা বেশি না, জলে তার ক্ষমতা তার বেশি, মানে কুমিরের মানে গ্রাহ বলা হয় কুমিরকে, এখানে বলা আছে। তো এই কুমির টানছে ওকে জলের দিকে, হাতিকে, আর হাতি স্থলের দিকে টেনে আনার জন্য এই লড়াই চলছে। এই লড়াই 1 বছর ধরে চললো। আর এদিকে হাতির যে স্ত্রী সন্তান, ওরা করলো কি, এই হাতিকে বাঁচানোর জন্য টানছে, কিন্তু তাতেও কিন্তু পারছে না, হাতি উঠে আসতে পারছে না। এরা তো বিফল হলো। 2 দিন গেল, 4 দিন গেল, 10 দিন গেল, 20 দিন গেল, যখন পারছে না, হাতির সন্তানরা চিন্তা করলো যে না, বাবা বুড়ো হয়েছে, ও তো 2 দিন পরে মারা যাবে, ওকে বাঁচার দিকে আমরা মরবো নাকি, আমার যে কদিন বাঁচবো, বলে তারা চলে গেল। স্ত্রী চিন্তা করলো যে আমার তো স্বামী, ওরা গেছে, আমি চেষ্টা করি, বলে ওই মানে হাতির স্ত্রী চেষ্টা করে, কিন্তু সে একাকে পারবে, সবাই মিলে পারলো না, সে কি একাই পারবে? ও চেষ্টা করে ওই ছেলেদের মধ্যে চিন্তা ভাবনা করলো যে সত্যি তো বুড়ার পথে 2 দিন পরে মরে যাবে, আমার তো একটা মোটামুটি যৌবনতা আছে, আমি ওর জন্য কেন মরব? এই হচ্ছে সংসার। এইগুলো শুনে আমাদের কি করতে হবে, মানে এটা পশুর কাহিনী যে জানাচ্ছে আমাদেরকে, সংসারে তাই হয়। যতদিন সংসারে আপনি করতে পারবেন ততদিন আপনাকে মর্যাদা দেবে, যখন পারবেন না বলে জঞ্জাল মরিলে কবে বুড়ো মরবে। এই হচ্ছে সংসার। তো যখন স্ত্রীও ব্যর্থ ফিরে চলে গেল, আর এদিকে গজরাজের ক্ষমতাও হ্রাস পাচ্ছে, ক্ষমতা কমে যাচ্ছে, শেষমেশ কি চিন্তা করলেন, যখন কিছু উপায় থাকে না তখন ওই ভগবান অভয়চরণ আরো ভজ হুরে মন শ্রীনন্দ নন্দন অভয়চরণ আরো বৃন্দ। অভয় মানে যেখানে ভয় নেই, কোনো ভয় থাকে না। শেষমেশ কিছু করার না থাকলে তখন, না হলে যতক্ষণ আমাদের গায়ের ক্ষমতা আছে, বল আছে, ধরাকে সরাক জ্ঞান করি, যখন কিছু করার উপায় থাকে না। তাও এমন নাস্তিক জগতে আছে বলে যা হয় ভগবানকে আমি ডাকবো না, কিন্তু বেশিরভাগ জন ডাকে নিরুপায় হয়ে। তেমনি গজরাজ নিরুপায় হয়ে ওই শ্রীহরির চরণ বন্দন করলেন। তিনি স্তব করতে শুরু করলেন। গজেন্দ্র উবাচক বলছে, ওম নমো ভগবতী তস্মৈ যত এত চিদারত্তকম পুরুষাদিজায় পুরুষাভ্য মহি। তিনি ধ্যান করতে শুরু করলেন। বললেন কি, বললেন যে যিনি জগতের মূল কারণ এবং সকলের হৃদয়ে পুরুষ রূপে বিরাজ করছেন, তিনি সমস্ত জগতের একমাত্র প্রভু, যার জন্য এই সংসারের চেতনার বিস্তার হয়, সেই ভগবানকে আমি নমস্কার করি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। ভগবান কারোর আরতি সহ্য করতে পারেন না, কি পশু কি মানুষ। তার ওই বন্দনা শুনে গরুরের পিঠে আরোহণ করে এসে যখন দেখতে পেলেন দূর থেকে গরুরের পিঠে করে ভগবান আসছেন, গজেন্দ্র ওই কাতর অবস্থায় দেখছেন ভগবান আসছেন, হাতি করলো কি, ওই সরোবরের একটা ফুল নিয়ে সুর দিয়ে গোবিন্দায় নমঃ বলে ছুঁড়ে দিলেন তার চরণে। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। যখন ছুঁড়ে দিলেন, ভগবানও তার শ্রীহস্ত দিয়ে তাকে করে টেনে নিলেন। আর
এখানে সেই কুমির তো পা ছাড়েনি, কুমির তো কিন্তু বন্দনাও করেনি আর ফুলও ছিঁড়েনি, অথচ হাতির পায়ে যেহেতু ধরা ছিল ওই একসঙ্গে ওরও মুক্তি হয়ে গেল। এই জন্য সাধুগুরু বৈষ্ণবের চরণ ধরে রাখতে হয়। হরি বল, হরি বল। সাধুর চরণ ধরে থাকলে এই সাধুর কৃপাতে ভগবত চরণ লাভ হয়। তো এখানে প্রশ্ন করলেন পরীক্ষিত মহারাজ সুখদেব গোস্বামীর কাছে যে আচ্ছা, এই পশুজনী প্রাপ্ত হয়ে অথচ সাক্ষাৎ ভগবানের দর্শন পেলেন, ভগবান নিজ হাতে ওদেরকে উদ্ধার করলেন, ব্যাপারটা কি? নিশ্চয়ই এদের কিছু পূর্বজন্মের স্বীকৃতি ছিল, বলে অবশ্যই ছিল, সে কাহিনী আমি বলছি। তো এরা পূর্বজন্মে কি ছিল? পূর্বজন্মে এই যে গ্রাহ অর্থাৎ কুমির ছিল, হুহু হুহুরা নামক রাজা গন্ধর্ব ছিল। কিন্তু দেবল ঋষির অভিশাপে তাকে এই দেহ ধারণ করতে হয়েছিল। দেবশীল অভিশাপ, অভিশাপ। হ্যাঁ, দেবল ঋষি, দেবল ঋষি, দেবল, দেবল। দেবল দেবল ঋষির আশ্রম কথা জানেন তো? আমাদের এই পশ্চিম বাংলার মধ্যে অনেক মানে লীলাস্থলী আছে সাক্ষাৎ, যেগুলো আমরা জানি না। দেবল ঘাটা বলে একটা জায়গা আছে, আমাদের বেশি দূর রাস্তা নয়, পুরুলিয়া জেলাতে। পুরুলিয়া জেলা তো দূরের কথা, আমরা যে জায়গায় বাস করে আছি এটাকে তাম্রলিপ্ত শহর বলা হয়। তমলুকের মাহাত্ম্য থেকে জানা আছে আমাদের, আমরা দিন রাত্রি কিন্তু যাচ্ছি তমলুকে, মহাপুর মন্দিরের পাশ দিয়ে যাচ্ছি যেখানে মোড় হয়ে, অথচ ওইখানে মাহাত্ম্য আমরা জানি না। স্বয়ং মহাপ্রভু ওখানে এসেছিলেন, মহাপ্রভু চরণধুলি এখনো ওখানে আছে। এই জন্যে গেলে একটু ঝুঁকে পড়বেন, দর্শন করবেন। ওই জায়গাটা স্বয়ং মহাপ্রভুর লীলা করেছে। আর ওই ঢুকতেই যে বকুল গাছটা আছে না, এখন বাঁধিয়ে দিয়েছে, ঢুকলে ওইখানে আগে প্রণাম করবেন। ওটা বাসু ঘোষের শ্রীপাঠ বলা হয়, আসলে ওই গায়ের কন্যা শ্রীকর নাকি, মন্দির তো মন্দির। বাসু ঘোষ হলেন ভগবানের সাক্ষাৎ পরিকর। একদম মহাপ্রভু যখন মানে লীলা করছিলেন তাদের পার্শ্বদরা, বাসু ঘোষ যখন জানলেন এইসব মাহাত্ম্য জেনে, এখানে অনেক ওই তমলুকের মধ্যে অনেক কিছু আছে। সেই নেতা ধোপানি, ওটা এমন একটা জায়গা আছে কেউ বুঝতেই পারবে না। জেলখানার মোড় থেকে মহাপ্রভু মন্দিরের দিকে এগিয়ে গেলে, একটু এগিয়ে গেলে ডান দিকে গলি ঢুকে গেছে দেখবেন, এখন ঘরটা রয়ে গেছে। ওই গলিতে ঢুকে গেলে দেখবেন নেতা ধোপানি মন্দির আছে ওখানে, যেখানে ওই বেহুলার ই হয়েছিল, হয়েছিল। আচ্ছা, এটা কপাল মোচন তীর্থ বলা হয়। কপাল মোচন তীর্থ কোনটা না, ইন্দুগড়ার যে কাঠগোলা, ওই ইন্দুগড়ার কাঠগোলাতে ঢুকে গেলে মানে ওই ষোলপাড়ার দিকে গেলে পাশে দেখবেন কুণ্ড আছে, ওইটা হচ্ছে কপাল মোচন তীর্থ। কপাল মোচন তীর্থ বলা হয়, একটা কাহিনী আছে ওটা, কিন্তু আমরা মানি না। ওটা পবিত্র জল, ওখানে ওখানে বলে আমরা যে জল টল নিই, ওখানে আশেপাশে যারা ঘর করে তারা হাসাহাসি করে, কেন ওই যে গায়ে করছে ওরা তো মানে না, বলে একটা পুকুর তো পুকুর, এসব এসব কাহিনী আছে। স্বয়ং ভগবান কৃষ্ণার্জুনের মন্দিরেও আছে। আছে, হ্যাঁ, ওই যে যেটা হচ্ছে ওটা আছে জেলখানার মোড় থেকে এসে ওই যে পাঞ্জাব ব্যাংকটা আছে না, ওর একটু এলে বাম দিকে একটা গলিতে ঢুকে যাবে, ওইখানে ওই কৃষ্ণ অর্জুন যে রথ খানাল মন্দির আছে, ওইটা এইসব আছে। তো সেই অথচ আমরা তমলুকের মাহাত্ম্যই আমরা জানি না। স্বয়ং মহাপ্রভু বাসুঘোষ শ্রীপাঠ বলা হয়। তো বাসুঘোষ যখন চিন্তা করলেন যে মহাপ্রভু অন্তর্ধান করবেন, এইটা শুনতে পেয়ে তিনি চিন্তা করলেন যে আমাদের প্রভু যদি চলে যায় জগৎ থেকে, তাহলে আমাদের বেঁচে কি লাভ। সেই দুঃখে বাসুঘোষ করলেন কি, নিজ হাতে ওই সমাধি দেওয়া হয়,
খুঁড়িলেন মাটি, নিজের দেহটাকে এই মাটিতে সমাধিস্থ করে দেবে। মহাপ্রভু জীবন্ত জীবন্ত অবস্থা মহাপ্রভুর কথাটা শুনলেন যে মহাপ্রভু জগতে থাকবেন, অন্তর্ধান হবেন, এই কথা শুনে উনি বিরহে দুঃখে কাতরে জীবন বিসর্জন দেওয়ার জন্য নিজ হাতে ওই যে বকুল গাছটা আছে না, ওইখানটা ওই সমাধি আছে। মানে কি, যখন ওই গর্ত খুঁড়ে অর্ধেকটা দেহ ঢুকে গেছে, এমন সময় মহাপ্রভু স্বয়ং এসে ওনার হাত ধরে তুলেছিলেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এসব কাহিনী আছে, নরপতা বলা হয়। আর ওই যে বাজার ওখানে হয় ওটাকে মহাপ্রভু বাজার বলা হয়, ওই যে আনাজ বাজারটা হয় তখন এখন ভরে গেছে, নরপতা ওই জায়গাটার নাম। তো সেই এইসব মাহাতো, এই যে দেবল ঋষি ওই পুরুলিয়া জেলাতে এখনো আছে, যেখানে দেবল ঋষি তপস্যা করেছিল, ওই তপস্যা করতে করতে ওই হু নামে গন্ধর্ব ওর পা ধরে টেনেছিল বলে ও অভিশাপ দিয়েছিল যে তোকে ওই কুমির হয়ে হতে হবে, সেই অভিশাপে কুমির হয়েছিল। কিন্তু তখন তিনি বললেন যে আমি ভুল করেছি, কিন্তু আমার কুমির জন্য থেকে মুক্ত হবো কি করে। তখন দেবঋষি বলেছিল যে তোর যে পা ধরার অভ্যাসটা হয়েছে না, যে পা ধরেছিস, ওই অভ্যাসটার জন্যই তোর কিন্তু এক সময় ভগবান হাতে মুক্তি হবে। শেষে ওই কুমিরের পা ধরেছিল বলে সেই ওই অভ্যাস, ওই জন্য বলা হয় নাম করবেন, সাধুগুরু চরণ বৈষ্ণবের পা ধরবেন, দেখবেন। এই কাহিনীটা আমরা শ্রবণ করি কিন্তু কতটা কাজে লাগাই। ওই মুনি ঋষিরা অভিশাপ দেন এবং ওদের অভিশাপটা আশীর্বাদে পরিণত হয়ে যায়। উনি বলেছিলেন, আচ্ছা সেই নলপুরে মণিগ্রীবের কথা মনে পড়ে না? ঠাকুর অভিশাপ দিয়েছিল, নগ্ন হয়ে উলঙ্গ হয়ে জলকেলি করছিল, না ঠাকুর দেখে লজ্জিত হয়নি, সেই জন্যই অভিশাপ দিয়েছিল যে তোদের এই যে ধনের মানে অহংকারে মত্ত, তোদেরকে ওই বৃক্ষ জন্য থাকতে হবে, কিন্তু ভগবানের হাতে ধরে উদ্ধার হবে। অর্থাৎ সেই নলকুটার মণিগ্রীব অর্জুন বৃক্ষ হয়ে ছিল নন্দালয়। তো সেই তেমনি এখানে ওই দেবল ঋষি অভিশাপও যেমন দিয়েছিলেন, বলেছিলেন যে এই যে পা ধরা তার অভ্যাস না, জীবনে ওই পা ধরেই তোর মুক্তি হবে। এবং স্বয়ং ভগবান তো ওকে উদ্ধার করতে আসেনি, কিন্তু এই যে কুমিরের পা ধরেছিল বলে কুমিরের মাধ্যমে ওরও উদ্ধার হয়েছিল, মানে ওই হাতির পা ধরে। তো সেই আর উ নামে গন্ধর্ব ছিল, আর হাতি কে ছিল না, ইন্দ্রদ্যুম্ন রাজা পূর্ব জন্মে ছিল। এ কিভাবে অভিশপ্ত হলো না, রাজার কাজ কি, প্রজা পালন করা, রাজ্য শাসন করা। তো একবার ইন্দ্রদম্ন রাজা বসে আছে, দূর থেকে দেখলো যে অগস্ত্য মুনি তার শিষ্যদেরকে নিয়ে বেড়াতে বেরিয়েছে। দূর থেকে যখন দেখেছে অগস্ত্য মুনিকে, দেখে ওই মানে ধ্যানের ভান করলেন, মানে যে ঋষি মানুষ আসছে, আমি একটু মানে ধ্যানে মগ্ন হই বলে ভগবানের ভজন তো নয়, ভজনের ভান করতে বসলো। আর ওরা তো যোগী মুনিরা বুঝতেই পারে, কাছে এসে যখন দেখলো ওই ভান করছে, বলছে তো কে ভান করতে বলছে? তো মানে রাজা বলছে তোমার কাজ তো প্রজা পালন করা, রাজ্য শাসন করা, আমাকে দেখে ভান, তাহলে তোকে ওই হাতির মতন যেমন করতে হবে। ওই অভিশাপে ওই হাতি জনি প্রাপ্ত হয়েছিল, কিন্তু ভগবানের কৃপা পেল কেন না, শেষের বেলাতে তিনি যখন অসহায় নিরুপায় হলেন, ওই মুনিদের বাক্য যেমন অভিশাপ হয় আশীর্বাদে পরিণত হয়। তিনি আশীর্বাদ দিয়েছিলেন বলে কিন্তু ওই মুনির দর্শনে তিনি তার পূর্ব জন্মের কথা ভুলে যায়নি। উনিও ওই শেষে যখন ভগবানের চরণ বন্দন করলেন, ভগবান কৃপা করলেন। সেই জন্যে আমাদেরও যখন অসহায় নিরুপায় হয়ে যেতে হয়, ভগবানকে স্মরণ করতে হয়, ভগবান সব কিছু করতে পারেন, কিন্তু আমরা মায়ার দাস হয়ে ভগবানকে ভুলে যাই, ভগবানকে মানি না যে ভগবান কেউ নেই, ও আমার যা আছে হবে তাই। কিন্তু ভগবানকে স্মরণ করলে ভগবান কৃপা করেন। পশুজনী হয়ে যদি তার কৃপা পায়, আমরা মানুষজনী হয়ে কৃপা পাবো না কেন? আমাদের তো ভজন করবার দেহ, পশুর মতো ব্যবহার করছে। আমাদের দেহটা তো ভগবত ভজনের জন্য, মনুষ্য জন্মটা তো এই জন্যই লাভ হয়েছে। তো যখন ওই উদ্ধার হলো, এইভাবে পরবর্তী দিনে আমরা নবম স্কন্ধে যাব। অর্থাৎ নবম স্কন্ধে অম্বরীশ উপাখ্যান আছে, সেখানে দেখবেন
যে মনুষ্য জন্মটাকে কিভাবে সার্থক করতে হয়। আমরা শুধু অজুহাত দিই যে সংসারে কখন এত কাজ করবো, ভগবত ভজন করবো কখন, কিন্তু অম্বরীশ মহারাজ তার সর্বাঙ্গ যে ভগবত ভজন করেছিলেন তার দৃষ্টান্ত আমরা আগামীকাল শ্রবণ করব। আজ এখানে কাছে থেকে ফোন করলে আমি কি আনন্দে হরি হরি বল। আমাকে মনে করে দিচ্ছে যে আগামীকাল তো একাদশী, একাদশী অনুষ্ঠান আমাদের বাড়িতে হয়। তো যারা আমার একাদশী যায় নৃত্য শ্রোতা মানে ভক্ত মণ্ডলী যান, তাদেরকে জানিয়ে দেওয়ার জন্য বলছেন যে কালকে বিকেল অনুষ্ঠানটা হবে। যেহেতু এখানে সন্ধ্যে আমাকে আসতে হবে, বিকেল 3টাতে অনুষ্ঠান শুরু হয়, 3টা থেকে 5টা। তারপর আমাকে আবার এখানে আসার জন্য প্রস্তুতি নিতে হবে। সেই কথাটা জানিয়ে আমার সত্যি খেয়াল ছিল না, খেয়াল করে ফোনে শোনাতে হবে। মোর মনে ছিল কিন্তু যাক, তাহলে আজকে এখানে থাকবে মানে? আমি যাই তো, আচ্ছা ঠিক আছে। আমি বলবো লাস্টে। আজকে শুনে ভালো লাগলো। অন্যদিন আমাকে বন্ধ করার কথা বলে, আজকে গৃহস্থান করছে না, মিনিট 15 চালাতে হবে। গৌর প্রেমানন্দে হরি হরি। তাহলে পশুজনীয় হয়ে যদি আমাদের এই শিক্ষা দিল যে তারাও যদি ভগবানের কৃপা পায়, আমরা মানুষ হয়ে কেন কৃপা পাবো না? পশুর সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? পশু যা যা করে মানুষও তা তা করে, কথা না? এই যে ফুল মাঝখানে গ্যাপ হয়ে গেল, এই মনে হয়ে গেছে গুঞ্জন শুরু হয়ে গেছে। একটা কারণে কিছু তো হলো তাদের মিনিট 15 আরো তো বলতে হচ্ছে, আওয়াজ চুপ করুন না, আবার মনমোহন না, যেমন খুব সুন্দর পরিবেশ থেকে আবার এই করছেন কেন? খুব গুরুত্বপূর্ণ কথা, মন দিয়ে শুনুন। যে পশুজনীতে যা তারা যদি কৃপা পায়, আমরা মানুষে কি করলাম? পশুর সঙ্গে আমাদের পার্থক্যটা কোথায়? শাস্ত্র কি বলছেন? আহার নিদ্রা ভয় মৈথুনঞ্চ সামান্য মেত পশুবীর নরানাম। যে পশু যা যা করে আমরাও তাই তাই করি। অর্থাৎ পশু আহার ক্ষুধা পেলে খায়, আহার করে, ঘুম পেলে ঘুমায়, আর তার মধ্যে ভয় আছে, আমাদের মধ্যে ভয় আছে। আমরা ক্ষুধা পেলে খাই, ঘুম পেলে ঘুমাই, ক্ষুধা মানে আমাদের মধ্যেও ভয় আছে, ওদের মধ্যে ভয় আছে। আর মৈথুন আদি ওরাও বংশ বিস্তার করবার জন্য মৈথুন আদি কর্ম করে, তারা মানুষও করে। পার্থক্যটা কোথায়? না ধর্মে নেই না পশুবি সমান। মানুষ ধর্ম অর্থাৎ ভগবত ভজন করবার দেহ পেয়েছে, অর্থাৎ মনুষ্য জন্মেই ভগবত ভজন হয়, কিন্তু পশু জন্মে তো ভগবত ভজন হয় না। এটা কি এই যে দৃশ্যটা দেখলাম যে গজেন্দ্র মোক্ষম উপাখ্যান লীলা, আমার শেষের কথা বলা হয়নি। এই গজেন্দ্র মোক্ষম লীলা শ্রবণ করলে কি হয় না, যারা ঋণী থাকে, হয়তো ঋণগ্রস্ত হয়ে আছে, নিত্য যদি এই গজেন্দ্র মোক্ষম লীলা পাঠ করে সে ঋণ মুক্ত হয়ে যায়। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। না কেউ যদি কারাগারে বন্দী থাকে, নির্দোষ, অথচ কোনো কারণে কারাগারে বন্দী আছে, সে যদি নিত্য ওই গজেন্দ্র মোক্ষম লীলা পাঠ করে সে কারাগার থেকে মুক্ত হয়ে যায়। আসলে এই কথাগুলো তো আছে, আমাদের বিশ্বাস নেই যেগুলো বানানো গল্প, কিন্তু করে দেখতে হয়, প্র্যাকটিক্যাল করে দেখলে তার ফল পাবেন। সেই জন্যই তো তাই ভগবত ভজন। তো আহার নিদ্রা ভয় মৈথুন হচ্ছে সামান্য মেত পশু বিশ্বরাম, অর্থাৎ পশুর সঙ্গে আমাদের পার্থক্যটা ওইটাই যে ওরা যা করে না করে কিন্তু ভগবত ভজন করতে পারে, ওদের দেহটা ভজনের নয়। অর্থাৎ 84 লক্ষ জনের মধ্যে ইতর জনি যে আছে 80 লক্ষ জনি, কোনো জনিতে ভগবত ভজন হয় না। কি জড়জন্তু, কি স্থাবর জনি, কি পশু জনি, কি পক্ষী জনি, পশু জনি, কোনো জনিতেই ভগবত ভজন হয় না, কেবলমাত্র মনুষ্য জনিতেই ভগবত ভজন সম্ভব। তো সেই ভগবত ভজন যদি না করলো, সেই জন্য বলছে ধর্মেন হীনা পশুবি সমান, অর্থাৎ যে মানুষ ধর্মবিহীন সে পশুরই সমান। এটা হয়তো শুনতে খারাপ লাগে, আমাদের পশুর সঙ্গে তুলনা করছে, কিন্তু তোমাদের করবার ক্ষমতা আছে। তুমি যদি মানুষ হয়েও যদি সেই
না পালন করো, তাহলে পশুর মতন জীবনযাপন হলো নাকি? পশু পারবে না বলে করে না, কিন্তু আমরা পারবো। ভগবত ভজন করবার জন্য দেহটা পেয়েছি, তবু করলাম না, তাহলে তো আমাদের একই, ওদের সঙ্গে তুলনা করলে ক্ষতিটা কোথায়? তো সেই রামচন্দ্র কবিরাজের কথা যে বলেছিলেন, তারপরে এই প্রসঙ্গে চলে এলাম, শেষ করতে পারবো না বলে। তো রামচন্দ্র কবিরাজ সারা জীবন চেষ্টা করেছিল ওর ভাইকে এই পথে আনার জন্য। উনি কিন্তু ছিলেন শাক্ত, তার বিশ্বাস। কিন্তু শক্তির ভজনা করেও কি ভগবানের ভজন করা যায় না? একটু পার্থক্য আছে। পার্থক্যটা কি না, আমি অনেক বাড়িতে দেখেছি যে ওই গ্রন্থ মানে চিত্রপট আছে, কৃষ্ণেরও চিত্র আছে, কালী মূর্তিও আছে, সেখানে গণেশ ঠাকুরও রেখেছে, অনেক মানে চিত্রপটের অভাব নেই। আর গীতা গ্রন্থ রেখেছে, তুলসী দেয়। তো তাদেরকে আমি না বলবো না, তো পদ্ধতি জেনে নি। ওই কালীকে যা কিছু নিবেদন করবেন কৃষ্ণকে দিয়ে, ধরুন ফুল দেবেন, তো ওই ফুলটা সে গোপালের চিত্রপট থাকবে আর স্বয়ং ভগবান কৃষ্ণের চিত্রপট থাকবে, সেই ওখানে নিবেদন করে ওই পুষ্পটা কালীমাকে দেবেন। এইটা করলে ক্ষতি রাখি, কিছু ক্ষতি নেই। তো ফুলটা গাছ থেকে তুলে নিয়ে সরাসরি কালীমাকে না দিয়ে যদি কৃষ্ণকে অর্পণ করে, কৃষ্ণ নিবেদন করে এই ফুলটা তাকে দেবে, কৃষ্ণকে নিবেদন নৈবেদ্য নিবেদন করে সেই প্রসাদটা সমস্ত দেবদেবীকে দিলে সমস্ত দেবদেবী আরো বেশি খুশি হয়। যে কথাটা রামচন্দ্র কবিরাজ সারা জীবন তার ভাইকে বুঝিয়ে পারেনি, তার বিশ্বাস। কিন্তু যেটা জগতের সত্য, ধ্রুব সত্য, যেটা যে কোনোভাবে প্রতিষ্ঠিত হবে, ভগবান প্রতিষ্ঠা করেন, ভগবানই কৃপা করে জগৎকে জানিয়ে দেন। তো ওই যখন তার ক্ষমতা ছিল গোবিন্দ কবিরাজ অর্থাৎ ভাই আর বড় দাদা রামচন্দ্র কবিরাজ, তিনি চিন্তা করলেন যে আমি যখন পারলাম না বুঝিয়ে, আর আমি মানে এই নিয়ে দু ভাইয়ের মুখ দেখা দেখি বন্ধ, কেউ কারোর মুখ দেখেনি। মানে ওই আমাদের সংসারের দ্বন্দ্ব কি নিয়ে লাগে, বৈষয়িক বিষয় নিয়ে লাগে, কিন্তু ওদের দ্বন্দ্ব কিন্তু বৈষয়িক বিষয় নিয়ে না, ওই ধর্ম নিয়ে। এই শাক্ত ধর্মে বিশ্বাস, ও বৈষ্ণব ধর্মে বিশ্বাস, এই দুজনের দ্বন্দ্ব। কিন্তু রামচন্দ্র কবিরাজ মানে অপারক হয়ে আর চেষ্টা করে না। কিন্তু ভগবান একদিন কি করলেন, ভগবান একদিন ওই একজন সাধুকে পাঠিয়ে দিলেন। ওই ভ্রমণ করতে 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 একজন সাধু মহন্ত গোবিন্দ কবিরাজের বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি চিন্তা করলেন যে সকালে এসে নিজের নিত্যকর্ম না সেরে কি করে সেবা গ্রহণ করি। তিনি স্নান টান করে নিত্য ক্রিয়া করবেন, তার সঙ্গে শালগ্রাম শিলা ছিল, শালগ্রাম শিলাকে তিনি সেবা করবেন। কোথায় চিন্তা করলেন যে গোবিন্দ কবিরাজের বিরাট কালী মন্দির, কালী মূর্তি আছে, ওই মন্দিরেই প্রবেশ করে ওখানে আমার শালগ্রাম শিলা সেবা করবো, নিজের নিত্যকর্ম করবো। তো ঢুকে গিয়ে দেখলেন যে কালী মূর্তি, ভয়ঙ্কর কালী মূর্তি, আর সামনেই সব জোগাড় যন্ত্র হয়ে আছে, মানে কালী মাকে নিবেদন করবার জন্য, পুজো করবার জন্য, মানে ব্রাহ্মণ ঠাকুর আজ প্রতিদিনই আসে, নিত্য পুজো করে যায়। উনি চিন্তা করলেন যে গৃহস্থকে জানে কাজ নেই, কি চাইবো, ফলমূল চাইবো, এই তো জোগাড় যন্ত্র হয়ে আছে, ওইগুলোই শালগ্রাম শিলায় নিবেদন করে দিই না। এখানে একটা প্রশ্ন আসবে যে নিবেদন করলে তো তুলসী দিতে হয়, আর তুলসী দিতে ব্রাহ্মণ ঠাকুর একটু পরে এসে দেখবে তুলসী দেওয়া আছে, তাহলে এটা তো প্রসাদী হয়ে গেছে, তাদেরকে পুজো করা যাবে না। উনি চিন্তা করেন যে না, তুলসী না দিও ভগবান গ্রহণ করেন ক্ষেত্র বিশেষে। সকলে আমরা জানি যারা মানে ভগবত ভজনের মধ্যে আছেন, সেবা পূজা করছেন, এবার নিয়ে প্রশ্ন উঠে আমার বিভিন্ন জায়গায় যে তুলসী বিহীন কি নিবেদন করা যায়? করা যায় ক্ষেত্র বিশেষে। যেমন ধরুন আপনি অসুস্থবশত হয়তো নার্সিংহোমে ভর্তি আছেন, আপনার নিষ্ঠা যে ভগবানকে না নিবেদন করে গ্রহণ করেন না, তো সেখানে আমরা তো যখন টেনে নিয়ে চলে গেল তখন কি আপনার তুলসীর কথা মনে আছে নাকি? তখন তো আপনি মানে অসুস্থবশত একদম জ্ঞানহীন। কিন্তু যখন জ্ঞান ফিরলো, হয়তো হরলিক্সটা আমাকে খাওয়াবে, কি একটা বিস্কুট খাওয়াবে, তখন চিন্তা করি যে আমি যে নিবেদন করলাম তাহলে খাবো কি, আমার নিষ্ঠা কি ভঙ্গ হবে? সেখানে ওই ক্ষেত্রে কি হয়, মনে মনে নিবেদন করা যায়। বৃন্দাবন যাচ্ছেন, ট্রেনে দূরাতে থাকতে হবে, তুলসী নিয়ে যেতে খেয়াল নেই, সঙ্গে মুড়ি আছে খাবেন, তাহলে কি করবেন? মনে মনে মানুষও নিবেদন করা যায়।
বৃন্দাবনে ব্রজবাসীদের কোনো মন্ত্র নেই, খালো খালো গো। ও তুলসী তুলসী কিছু দেওয়ার নেই, মনে মনে। তো এখানে ওই মহান্ত, ওই সাধু মহান্ত চিন্তা করলেন যে তুলসী বিহীন তো নিবেদন করা যায়। তিনি মনে মনে শালগ্রাম শিলাতে নিবেদন করলেন। একটু করে ব্রাহ্মণ ঠাকুর এসে যেমন পুজো করে, নিত্য পুজো করে সমস্ত কিছু নিবেদন করলেন কালীমাকে। তো সেই দিন রাত্রে কালীমা ওই গোবিন্দ কবিরাজকে স্বপ্ন দেখাচ্ছেন, স্বপ্নে বলছেন। আর গোবিন্দ কবিরাজ স্বপ্নে মধ্যে দেখছেন যে কালীমা খুবই উৎফুল্লিত, মানে বেশ হাসি খুশি মূর্তি। উনি অবাক হলেন যে এমন সুন্দর মূর্তি কখনো দেখিনি, কেন এত হাসি খুশি কেন? তো সেই আরাধ্য দেবী কালীমা বললেন যে আমি এত খুশি এই কারণে, আজকে যে বস্তুটি পেয়েছি তুমি সারা জীবন আমাকে সেই বস্তুটি তুমি দিতে পারোনি। কি সেই বস্তু? না, আজকে আমি ভগবত প্রসাদ পেয়েছি। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। গোবিন্দ গুরুজি বললেন কি করে পেলেন? আমি তো কৃষ্ণ বিদ্বেষী, কোথা থেকে কৃষ্ণ এলো? না, আজকে যে সেই সাধুটি এসেছিল ওর কাছে শালগ্রাম শিলা ছিল। আর সাধু করেছে কি, তুমি যে জোগাড় করে রেখেছিলে সেই সেই নৈবেদ্য, সেই পত্র পুষ্প সমস্ত, মানে ওই শালগ্রাম শিলায় মানুষে নিবেদন করেছে। ওই মানুষে নিবেদন করলে তো প্রসাদ হয়ে যায়। আর ব্রাহ্মণ ঠাকুর তো জানেনি সেই নিবেদিত প্রসাদ আমাকে নিবেদন করেছে। আর সেই প্রসাদ পেয়ে আমি এত খুশি। আর তুমি যদি পারো এরপর থেকে আমাকে ওইভাবে নিবেদন করবে। এই জন্যে অনেকে জানে না, অনেকে বলে যে বৈষ্ণবরা কৃষ্ণের প্রসাদ ছাড়া কোনো দেবদেবীর প্রসাদ খায় না। কিন্তু তারা নিত্য প্রসাদ খায়, সমস্ত দেবদেব প্রসাদ খায়। আমাদের জানা নেই বলে তাই আমরা সমালোচনা করি, এগুলো জানতে হয়। আর প্রসাদকে অবজ্ঞাও করতে নেই। আর বৈষ্ণব প্রসাদ অবজ্ঞা করে না। তারা সাধারণ মানুষ কি করে, যে এই যে আপনাদের এই ফাল্গুন মাস আছে, তো সামনে কালী মন্দির আছে, পুজো টুজো হবে। আপনারা ওই বছরে একবার ওইখানে ডালি পুজো দেন, ওই ডালি দেন যে পুজো, ওই একবারই প্রসাদ পান। কিন্তু বৈষ্ণবরা কিন্তু নিত্য প্রসাদ পায়। কি করে পায়? না, ভগবানকে নিবেদন করে সেই মহাপ্রসাদ সমস্ত দেবদেবীকে নিবেদন করে, তখন হয় মহাপ্রসাদ। মন্ত্রটি বলুন। আব্রহ্ম ভুবনালোকা দেবর্ষি পিতৃ মানবা ত্রিপন্থী পিত সর্বে মাতৃমাতা মহালয় অতীত কুলকোটির নাম সপ্তৃত নিবাসে। এই যে মন্ত্রটি আছে, অর্থাৎ ভগবত প্রসাদকে নিবেদনের পর, ভোগ লাগানোর পর সমস্ত দেব দেবীকে দেওয়া হয়। অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ওই যে অতীত কুলকোটির নাম সপ্তৃত নিবাসন, অর্থাৎ মুনি ঋষি পিতৃপুরুষ যারাই আছে সকলকে নিবেদন করা হয়। এই যে মহাপ্রসাদ, শুধু মহাপ্রসাদ, মহাপ্রসাদ পুরী থেকে আমরা যে কিনে নিয়ে আসি, যারা পুরী বেড়াতে গেছেন গেলেই মহাপ্রসাদকে আমরা কিনে নিয়ে আসি। ওই মহাপ্রসাদ কখন হলো? না, জগন্নাথ দেবের ভোগ লাগানোর পর পাশে বিমলা দেবী আছে। যারা পুরী দর্শনে গিয়েছেন, জগন্নাথ মন্দির দর্শন করতে গেছেন, দেখবেন পাশে ওই শক্তি বিমলা দেবী, তিনি তো শক্তি। জগন্নাথ দেবের প্রসাদের পর কিন্তু বাজারে বেরিয়ে আসে না, পাশে বিমলা দেবীর নিবেদন করা হয় এই প্রসাদকে, তখন হয় মহাপ্রসাদ। ভগবানকে নিবেদন করলে হয় মহাপ্রসাদ, আর ওই মহাপ্রসাদ সমস্ত দেবদেবকে অর্পণ করলে, নিবেদন করলে তখন হয় মহাপ্রসাদ। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। সেই মহাপ্রসাদ আমরা বাজারে কিনতে পাই, কিনে নিয়ে আসি। তো সুতরাং আমাদের উচিত হবে কোনো দেবদেবও অবজ্ঞার পাত্র নয়। তারাও পূজ্য, তারা প্রণাম করতে হয়। কিন্তু প্রণাম করলে আমরা সকলে সকাম ভক্ত, অর্থাৎ ভগবত ভজন করি আমাদের প্রাপ্তির কামনা, প্রাপ্তির আশায়। কেননা কালী পুজো করলে নাকি পান বরজ ভালো হয়, গণেশ পুজো করলে নাকি ব্যবসাপাতি ভালো চলে, কি সরস্বতী পুজো করলে বিদ্যা ভালো হয়। তাহলে কি সরস্বতী পুজো কেন করি? না, পড়াশোনা যেন ভালো হয় এই জন্য পুজো করি। পান বরজ ভালো থাকার জন্য কালী পুজো করি, এই সকাম ভক্তি। কিন্তু এই সব যে কামনা করি, ওদেরকে চাইলে কিন্তু ওদের দেওয়ার কিন্তু ক্ষমতা নেই। ওরা ভগবানের কাছ থেকে নিয়ে জগৎজীবকে দেয়। কেননা এটা জড়জগতের উদাহরণ বুঝতে পারবেন। ধরুন সে মুখ্যমন্ত্রী হোক আর প্রধানমন্ত্রী হোক, তার যে
স্টেপ বাই স্টেপ ভাগ আছে। ধরুন এখানে ঢালাই রাস্তা হবে, প্রধান করবে তো, প্রধান কোথা থেকে করবে? ওই পয়সাটা স্যাংশন হবে কোথায়? হয়তো মুখ্যমন্ত্রী পাঠাবে। তেমনি এখানেও ভগবান সমস্ত দপ্তরে রেখেছেন সেই বৃষ্টির দেবতা, হ্যাঁ, বাতাসের আর দেবতা। যে আছে সমস্ত দেবদেবী আছে, ওদেরকেও দপ্তর রেখেছেন, দপ্তর কাজ করছেন। তো যখন ওরা পারবেন না তখন ওই ভগবানের কাছে যান। যেমন কি এই যে ইন্দ্রজাগ হয়েছিল, অর্থাৎ বহুদিন বৃন্দাবনে বৃষ্টি হয়নি, আর বৃষ্টি না হলে চাষবাস হবে না, ঘাস পালা হবে না, আর ঘাস না হলে ওই নন্দ মহারাজের যে নবলক্ষ ধেনু খাবে কি? এই চিন্তা করে স্বয়ং ভগবানের বাবা নন্দ রাজা চিন্তা করলেন ইন্দ্র পূজা করবে। ইন্দ্রকে বৃষ্টির দেবতা, ইন্দ্র পূজা করবে বলে প্রস্তুতি নিচ্ছে একদিন সকালবেলা। তো ভগবান থেকে বললেন যে বাবা আজ কি ব্যাপার বলুন তো, কেন এত সব মানে জোগাড় যন্ত্র হচ্ছে, কি ব্যাপার, কি হবে? ভগবান কি জানে না? ভগবান জানেন, জানা সত্ত্বেও তিনি পরীক্ষা করার জন্য জিজ্ঞেস করছে যে কি হবে। বাবা বলছে যে ইন্দ্র পূজা করতে যাব। কেন না, ইন্দ্র পূজা না করলে যে বৃষ্টি হচ্ছে না, ইন্দ্রের পুজো করলে বৃষ্টি হবে। ভগবান বললেন যে উনি ভগবান বলে বলেননি তো, উনি বলছেন যে ইন্দ্রের কি কোনো ক্ষমতা আছে? কৃষ্ণ না ক্ষমতা দিলে ওই ইন্দ্র পুজো করলে কিছু লাভ হবে না। কিন্তু তবুও তারা পুজো করতে গেলেন, কিন্তু ভগবান ওই ইন্দ্রকে জব্দ করবার জন্যে তিনি কি করলেন না, বাবাকে বলে কয়ে সমস্ত ব্রজবাসী যে বয়োজ্যেষ্ঠ ব্রজবাসীরা ছিলেন ওদেরকে বলে কয়ে বলছে যে ওই ওই ইন্দ্রের পুজো করে কিছু লাভ নেই। যখন পুজো বন্ধ করলো তখন ইন্দ্র রেগে গিয়ে কি করলেন, বৃষ্টি প্রদান করতে শুরু করলেন। মানে এমন বৃষ্টি শুরু করলো সমস্ত বৃন্দাবন ভেসে যাবে। তখন ভগবান চিন্তা করলেন যে এদের অবস্থা কি হবে। তিনি তখন কি করলেন যে তোমার কোনো চিন্তা নেই, চলো গিরি গোবর্ধন। তিনি গিরি গোবর্ধন ধারণ করেছিলেন বাম হাতে করে আঙুল দিয়ে 7 দিন ধরে রেখেছিলেন। ওই গিরি গোবর্ধনের তলায় সমস্ত ব্রজবাসীরা ছিলেন এবং এই নবলক্ষ ধেনু সমস্ত গরুবাসুর সহ বৃন্দাবন ব্রজবাসীরা ওই তলায় ছিল। তো থাকাতে একদিন বলছে যে গোপাল তুমি যে ওই হাত এক আঙুলে ধরে রেখেছো, তোমার কষ্ট হয় না? তো তুমি একটুখানি ছাড়ো না, আমরা তো এতজন আছে, আমরা সবাই যে লাঠি নিয়ে দাঁড়িয়েছি, আমাদের এই লাঠিগুলো দাঁড় করে দিতে পর্বত থেকে যাবে। বলছে তাই? বলছে হ্যাঁ, তুমি যদি একটা করে আঙুলে ধরে রাখতে পারো, আমরা এতজন আছি, গোটা পর্বত তলায় আমরা রয়েছি, লাঠিগুলো দাঁড় করে রেখেছি, লাঠির উপরে তো চাপে পর্বত থেকে যাবে। বলছে তাই ভালো, তোমাদের এখানে বলছি, তাহলে আমি তাহলে একটু লুজ দিই। যেই না লুজ দিয়েছে আরে কি হলো, এই তোমরা তো বললে যে আমি আমাকে হাত ছাড়তে, হাতে বলছে না না পারবেন, তুমি আমার ধরো। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। তো ভগবানকে আমাদের বিশ্বাস নেই, আমরা বলি ও ভগবান, ও তো মানুষের মতন দেখতে, ও ভগবানকে কি ভগবান বলবো, তো মানুষের মতন লীলা খেলা করছে। কিন্তু ভগবানের কিছু কিছু লীলা শ্রবণ করে আমাদের ফোন করতে হবে, জগজাগতিক চিন্তা ভাবনা আসে যে ভগবান কি করে ভগবান বলবো। সেই যমুনার তটে গিয়ে বস্ত্র হরণ লীলা, গোপীদের বস্ত্র কাটিয়ে নিয়েছিল কি ভগবান, মনের মধ্যে আসে। এই জন্য রাসলীলা আমাদের শ্রবণ করতে নেই। রাসলীলা শ্রবণ সকলের শোনবার অধিকার নেই। রাসলীলা শ্রবণ করতে গিয়ে আমাদের মনে ওইসব জগজাগতিক কামনা বাসনা আসে। সুতরাং ভগবানের লীলা শ্রবণ করতে বসে ভগবানের সম্বন্ধে কখনো ধারণা করতে নেই। গোপীদের প্রেম প্রেম হচ্ছে নিষ্কাম প্রেম, তাদের প্রেমটা হচ্ছে ভগবানকে তুষ্ট করবার জন্য, আর আমাদের কামনা বাসনা হচ্ছে আমাদের ইন্দ্র তৃপ্তির জন্য। তো ভগবানকে যারা বলে যে ও কিসের ভগবান, ও তো সামান্য মানুষের মতো দেখতে, তাহলে এই যে গিরি গোবর্ধন লীলা করেছিলেন 7 দিন বাম হাতে ধরে রেখেছিল। কিন্তু আমাদেরকে যদি পরবর্তী একটা পাথরের টুকরো বা একটা ইটকে যদি ধরে রাখতে বলি, একটা আঙুলে নয় একটা হাত দিয়ে যদি ধরে রাখতে বলি, আমরা পারবো? কতক্ষণ ধরে রাখতে পারবো? অথচ
ভগবান 7 দিন তারপরে আঙুল দিয়ে গিরি গোবর্ধন ধারণ করে রেখেছিলেন। যখন ওই ইন্দ্র রেগে গিয়ে বৃষ্টি প্রদান করেছিল আর সমস্ত প্রজাবাসীদের যখন তিনি এই গিরি গোবর্ধনের তলায় রেখে একদম 7 দিন নিরাপত্তার মধ্যে রেখেছিল, ইন্দ্র তখন ভাবলো যে আমি কার সঙ্গে আমি চিনতে পারিনি। তো নন্দ রাজাও চিন্তা করলেন এত তো লীলা করছে, তবু কিন্তু ওরা ভাবে ওনাটা লীলা, কেননা মা যশোদা এবং নন্দ রাজা যদি ভাবতে পারেন যে আমাদের বালগোপাল স্বয়ং কৃষ্ণ, তখন তো লীলা খেলাই হবে না। সেই জন্যে ওই যে প্রশ্ন আমি বললাম যে সমস্ত দেবদেবীর কিন্তু কোনো ক্ষমতা নেই, সমস্ত দেবদেবী ভগবানের কাছ থেকে ক্ষমতা নিয়ে ক্ষমতা প্রদান করেন, জগৎজীবকে সমস্ত কিছু দেন। সেই জন্য আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে যে সমস্ত দেবদেবী পূজ্য, কিন্তু পূর্ণকে বাদ দিয়ে নয়। এতে চাংশ কলাপুংস কৃষ্ণস্থ ভগবান স্বয়ং, ভগবান হলেন পূর্ণ আর সমস্ত দেবদেবী হলেন ওর অংশ বা অংশের অংশ কলা। তাহলে পূর্ণকে বাদ দিয়ে গাছের গোড়ায় জল না ঢেলে শাখা পোশাখা জল ঢাললে কি আমাদের সমস্ত গাছের যে ডালপালা পাতা পর্যন্ত জল পেয়ে যাবে? তখন যদি আমরা গাছের মূলে জল ঢালি, কিন্তু একটা ডালে জল ঢালে কেবলমাত্র ওই ডালটাই পাবে। তেমনি দেবদেবীদের এরাও তাই, এই অংশ কালী ঠাকুর হোক আর যে ঠাকুরই হোক না কেন, ওরা অংশ। কালী পুজো করলে কেবল কালী পুজোই করা হবে, কিন্তু কৃষ্ণকে পুজো করলে সমস্ত দেবদেবী পুজো পেয়ে যাবে। এরা তো অংশ, পূর্ণকে পুজো করলে সমস্ত দেবদেবী পেয়ে যায় পুজো। তো আমরা সেই ভুল করে করি কি যে আলাদা আলাদাভাবে দেবদেবীর পুজো করি। যদি আমরা একজনকে পুজো করলে সমস্ত দেবদেবী পুজো পেয়ে যায়, এই সহজ পদ্ধতিটা গ্রহণ না করে আলাদা আলাদাভাবে পুজো করে কি প্রয়োজন আছে? তো আসলে আমাদের সেই বিশ্বাসটা নেই। ভগবান সব কিছু করতে পারেন, সহজ একটা পদ্ধতি আমাদের মাথায় আসে না, মনে করি না যে যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের ভরণ পোষণ করছেন, আমরা সংসার নিয়ে চিন্তা করি যে কি করে সংসার চালাবো। যিনি অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের সংসার চালনা করছেন, যদি আমি তার কথা ভাবি, তিনি আমার কথা ভাববেন নাকি? কি অবশ্যই তার কথা ভাবলে তিনি আমার কথা ভাববেন, অথচ তাকে না, তার কথা না চিন্তা করি আমরা সংসারের চিন্তা করছি। কিন্তু সংসারের চিন্তা করে যদি ভগবান কৃপা না করেন, আমি ভাবছেন যে ওই ভগবানকে না ডেকে আমি যদি চেষ্টা করি আমার সংসার সুখে শাসনে চলবে, কিন্তু ভগবানের কৃপা না হলে আপনি শত চেষ্টা করলেও কিন্তু সুখ পাবেন না। সুখ পাবেন না। সুখটা তার হাতে আছে, তার কথা চিন্তা করলে তিনি আপনাকে সুখ প্রদান করবেন। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে। এই জন্যই আমাদের তাকে স্মরণ করতে হবে, একমাত্র তিনি সবই পারেন। এই যে প্রহ্লাদ মহারাজকে এর শুরু করেছিলাম, প্রহ্লাদ মহারাজকে এতবার চেষ্টা করলো মারবার জন্য তার পিতা, কিন্তু মারতে পারলেন না। অর্থাৎ তিনি যখন পর্বত থেকে ফেলে দেওয়া হলো, তিনি কৃষ্ণ কৃষ্ণ করছেন। ফুটন্ত তেলের মধ্যে ছাড়লেন, সেই কৃষ্ণ কৃষ্ণ করছেন। অর্থাৎ এখানে একটা সুন্দর কাহিনী ছেড়ে গিয়েছি, যখন শত চেষ্টা করেও পাচ্ছেন না মারতে প্রহ্লাদকে, হিরণ্যকশিপুর একটা বোন ছিল, যার নাম ছিল হোলিকা। হোলিকা বললো যে দাদা তুমি তো কোনো ভাবে ওকে মারতে পারছো না, আমি একটা পদ্ধতি বলছি, তুমি সেই পদ্ধতি করলে ও মানে শিওর মরবে, চোখের সামনে দেখতে পাবে মরবে। বলে কি পদ্ধতি? বলছে আমি হচ্ছে ব্রহ্মার বর প্রদত্ত, অর্থাৎ ব্রহ্মার কাছে আমি বর নিয়েছি যে আমি কখনো, আমার দেহ কখনো আগুনে পুড়বে না। হোলিকা বলছে যে আমার দেহটা কখনো আগুনে পুড়ে যাবে না, আমার আগুন গায়ে লাগালে আমি আগুনে, এই আমি বর চেয়েছি। সুতরাং তুমি একটা কাঠের সিংহাসন বানাও, আমি ওই প্রহ্লাদকে করে নিয়ে কিসিত করে নিয়ে ওই সিংহাসনের মধ্যে বসবো, আর ওই কাঠে আগুন লাগালে একদম পুড়ে ও পুড়ে যাবে, কিন্তু আমি তো পুড়বো না, আমার বর আছে। তাই তাহলে তুমি যদি এটা করে দিতে পারো, তাহলে আমি তোমার কাছে ঋণী থাকবো, কিছু বলছি, আমি চিরজীবন তোমার কাছে কৃতজ্ঞ থাকবো, এই পদ্ধতি যদি মারতে পারো। বলছে হ্যাঁ শিওর মরবে। বলে ওই হোলিকা কোলে করে বসে আছে সিংহাসনের মধ্যে, আগুন লাগানো হলো। তো কিছুক্ষণ পরে সেই দাউ দাউ করে জ্বলছে, যখন জ্বলছে আগুন, চিৎকার করছে হোলিকা, মানে প্রহ্লাদ মহারাজ কিন্তু সে তার কোলের মধ্যে কিন্তু নিশ্চল ভাবে বসে আছে, ওর গায়ে একটু
আগুনের ছিটাফোঁটাও লাগেনি, কিন্তু হোলিকা পুড়ে যাচ্ছে। এখানে কারণটা কি হলো, যে ভগবানের যে সব কিছু হয়, ভগবান তাকে রক্ষা করবেন, কিন্তু হোলিকা যে অহংকার করছিল যে আমার কোনো কিছু হবে না, কিন্তু ভগবান চাইলে সব কিছু হয়। এদিকে যখন চিৎকার শুরু হচ্ছে, তখন সকলে চিন্তা করছে যে ওই প্রহ্লাদ পুড়ে যাচ্ছে, তাই ওই চিৎকার করছে। তো একটু পরে যখন চিন্তা করলো যে প্রহ্লাদ তো পুড়ে ছাই হয়ে গেছে, অথচ হোলিকা বেরিয়ে আসছে না কেন। কিন্তু হোলিকাকে যখন ডাকছে, হোলিকা সাড়া দেয়নি। হোলিকা তো থাকলে তো সাড়া দেবে। যখন যখন অগ্নি নিভে গেল, তখন দেখছে প্রহ্লাদ মহারাজ বসে ভগবানের ধ্যানে মগ্ন, ভগবান চিন্তা করছে, নিশ্চল হয়ে বসে আছে, কিন্তু হোলিকার দেহটা পুড়ে ছাই হয়ে গেছে। জয় গৌরাঙ্গে। এই যে আসছে, যে হোলি আসছে, ওই যে ফাল্গুন মাসের শুক্লা চতুর্দশী, অর্থাৎ ওই যে পূর্ণিমা, গৌর পূর্ণিমার আগের দিন চাঁচরি হয়, ওটা হচ্ছে হোলিকা দহন নামে শাস্ত্রে আছে। ওই হোলিকার দেহ আগুনটা চলে চালানো হয়, ওটাই চাঁচর যেটা বলা হয়, হোলির আগের দিন হোলিকা দহন। বকুল গাছ দেয় যেটা। ওইখান থেকে হ্যাঁ হোলিকার দেহকে পোড়ানো হয়, ওইখান থেকে এইটা চাঁচর সৃষ্টি হয়। তো সেই 100 সোমবার পরেও আমাদের বিশ্বাস নেই। ব্রহ্মা তো তার কর্ম, যে সৃষ্টিকর্তা তাকে দায়িত্ব দিয়েছেন, বলে আমি ব্রহ্মার বরাবর, যেমন হিরণ্যকশিপুর অবস্থা হলো, আমি যা চেয়ে নিচ্ছি আমার মৃত্যু হবে না, তেমনি তার বোনও বলেছিল আমি যেহেতু ব্রহ্মার বর পেয়েছি আমার দেহটা পুড়ে যাবে, কিন্তু ভগবান চাইলে সবকিছু করতে পারেন, শুধু ওই তাকে ডাকতে হবে। হিরণ্যকশিপুর সন্তান প্রহ্লাদ মহারাজ কে যখনই যেভাবেই মারতে, হাতির পায়ের তলায় ফেলে দিল, হাজার হাজার হাতি চলে যাচ্ছে তার উপর দিয়ে, কিন্তু তার দেখ কোনো কিছু স্পর্শই লাগে না হাতির পা। কত ভাবে চেষ্টা করেছিল, কিন্তু ওই যে রাখে হরি মারে কে, মারে হরি রাখে কি। সুতরাং আমরা ওই প্রবাদ বাক্যগুলো মুখেই বলি, কিন্তু কাজের বেলা কিন্তু আমরা মানি না, সেই বিশ্বাসটাই আমাদের নেই। তো যাই হোক, শাস্ত্র বাক্য কখনো মিথ্যে হয় না, ধ্রুব সত্য। এই চিন্তা নিয়ে, এই মানসিকতা নিয়ে শ্রবণ করবেন। আমাদের 5 দিন কেটে গেল, আর 2 দিন আছে। 2 দিনে আমরা কালকে নবম স্কন্ধ আলোচনা করে 10ম স্কন্ধে প্রবেশ করব, কেননা নবম স্কন্ধ পর্যন্ত ভক্তের লীলা চরিত কথা আছে। 10ম স্কন্ধ মানে একদম সাক্ষাৎ ভগবানের লীলা চরিত কথা, ওই অসুর মানব লীলা থেকে শুরু করে ভগবানের যেসব লীলা আছে 10ম স্কন্ধ, ওইটা আস্বাদন করে একাদশ স্কন্ধে, দ্বাদশ স্কন্ধে আবার অন্য কাহিনী আছে, আমরা চলে যাব। যাই হোক, আজকে আর নয়, মাস্টারের কথা অনুযায়ী আমাকে বর্ণনা করেছিল, 1/2 ঘন্টা হয়ে গেছে, এরপর কীর্তন আছে। সুতরাং শ্রোতাং শ্রোতাং নিত্যং ইয়তাং ইয়তাং মুদা চিন্ততাং চিন্ত ভগবৎ ভাগবতামৃতম বাঞ্ছা কল্পতরুঃ কৃপা সিন্ধু এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ ভক্তেভ্যো নমো নমঃ।